হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম স্পাইসি রোস্ট রেসিপি। রোস্ট আমরা সবাই মোটামুটি রান্না করতেও পারি এবং খেতে অনেকে অনেক বেশি পছন্দ করে। আমি নিজেও অনেক বেশি পছন্দ করি, কিন্তু এটা হচ্ছে স্পাইসি রোস্ট। রোস্ট সেম থাকবে, কালার ফ্লেভার সব কিছুই এক থাকবে, শুধুমাত্র এখানে একটু স্পাইসি ব্যাপারটা অ্যাড হবে। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি, চট জলদি করে বাসায় আপনিও তৈরি করতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইলে স্পাইসি রোস্ট। সেই রেসিপি আজকে শেয়ার করতে চাচ্ছি। চলুন রেসিপিতে চলে যাই। শুরুতে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিচ্ছি। রোস্ট রান্নার ক্ষেত্রে পেঁয়াজের বেরেস্তাটা লাগবে। পেঁয়াজের বেরেস্তা দিলে রোস্টের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। পেঁয়াজের বেরেস্তাটা আমি করে নিয়েছি এবং এমন কালার আসা অবস্থায় আমি এটাকে তুলে নিচ্ছি, নয়তো কালারটা আরও বেশি কালচে হয়ে যাবে, তখন রোস্টের কালারটাও কালচে কালচে চলে আসবে। আমি এখানে চিকেনের 4টি পিস নিয়েছি, 1 চামচ মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে আমি 20 মিনিটের মতো মেরিনেট করে রেখেছিলাম। প্যানে আমি ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ ঘি ব্যবহার করেছি এবং আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি তেল দিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা আমি যেই তেলে করেছিলাম সেই তেলটাই আমি এখানে ইউজ করছি চিকেনটা ফ্রাই করার জন্য। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি একে একে চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আমি চিকেনের এই পিঠ 4 মিনিট এবং ও পিঠকে 4 মিনিট করে ফ্রাই করে নেব। খুব বেশি করে ফ্রাই করে নিলে এটা উপর দিকতে অনেকটা হার্ড হয়ে যাবে, যার জন্য এটাকে আমি অল্পভাবে ফ্রাই করব। যেহেতু এটা অনেকটা সময় কুক হবে, তো এখানে কাঁচা থাকার কোনো ব্যাপারই থাকবে না। আর যেহেতু এটা ব্রয়লারের মুরগি, এটা অল্পতে সিদ্ধ হয়ে যায়। এবার আমি একে একে চিকেনের পিসগুলোকে নামিয়ে নিচ্ছি। এর ফাঁকে আমি রোস্টের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3 চামচ টক দই ব্যবহার করেছি। এতে অ্যাড করেছি 1 কাপ পেঁয়াজ বাটা, 2 চামচ কাজু বাদাম বাটা, 5 চামচ কাঁচামরিচ বাটা, সাথে দিয়েছি 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, সেই সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ। অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ এবং আগে থেকে রোস্টের মশলা রেডি করে রেখেছিলাম সেটা 2 চামচ। সেই সাথে অ্যাড করব 1 চামচ মরিচ গুঁড়ো। আপনারা যদি রোস্টের মশলার রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি রেসিপিটা দিয়ে দিব। অ্যাড করে দিচ্ছি 2 চামচ টমেটো কেচাপ। প্যানে আবার তেল দিয়ে দিচ্ছি, সেই সাথে মাঝারি সাইজের একটি পেঁয়াজকে কুচি করে দিয়েছি। এটাকে ভালোভাবে একটু ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এবার আমি এটার সাথে অ্যাড করে দেব দারচিনি, শাহি এলাচ এবং এলাচ। এবার এটাকে একটু আলতো হাতে ভালোভাবে নেড়ে চেড়ে নেব পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হতে শুরু করবে, আমরা যে আগে থেকে যে রোস্টের মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে সম্পূর্ণটা দিয়ে দিই। রোস্টের মশলাটা দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং লক্ষ্য রাখবো নিচে যেন কোনোভাবে লেগে না যায়। যেহেতু এখানে কাজু বাদাম অ্যাড করা হয়েছে, নিচের দিক দিয়ে লেগে যাওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে, তাই অনবরত এটাকে নেড়ে যেতে হবে যেন নিচের দিক দিয়ে লেগে না যায়। এটাকে ভালোভাবে কষানোর জন্য উপর দিক দিয়ে যখন তেল উঠতে শুরু করবে, যেই পাত্রে আমি রোস্টের মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে অল্প পরিমাণ পানি এখানে অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব এবং অনবরত নাড়বো যেন নিচের দিক দিয়ে লেগে না যায়। যদি নিচের দিক লেগে যায় তাহলে পুড়ে যাওয়ার চান্স রয়েছে। এর ফাঁকে আমি এখানে অ্যাড করে দিলাম একটি তেজপাতাকে মাঝখান দিয়ে ছিঁড়ে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং উপর দিক দিয়ে তেল উঠতে শুরু করেছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো আগে থেকে চিকেনগুলো যে ফ্রাই করে রেখেছিলাম সেটা। একে একে এখানে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এবং উলট পালট করে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পর মশলার সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব চিকেনগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ। এবার আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে গরম করে রেখেছিলাম দুধ। সেই দুধটা আমি এখানে এক কাপ দুধ অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে আমি একদম হাই হিটে 2 থেকে 3 মিনিট রান্না করব, তারপরে চুলার আঁচটাকে একদম লো করে দেব।
এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3-4টি আলু বোখারা। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, যদি বাসায় থাকে দিতে পারেন, বাসায় না থাকলে দেওয়ার দরকার নেই। সেই সাথে অ্যাড করে দিয়েছি অল্প পরিমাণ চিনি। এবার আলতো হাতে এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। চিকেন রোস্ট রান্নাটা প্রায় শেষের পথে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে করে রাখা কিছু পেঁয়াজের বেরেস্তা, সেই সাথে অল্প পরিমাণ কেওড়া জলটা দেওয়ার কারণে এখানে অনেক ভালো একটা স্মেল আসবে এবং খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে। স্মেলটা এক কথায় দারুণ আসে। এই তো তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল চিকেন রোস্ট, স্পাইসি চিকেন রোস্ট। এবার আমি নামানোর আগে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ঘি। তৈরি করে ফেললাম খুব সহজে চিকেন রোস্ট, স্পাইসি চিকেন রোস্ট। স্পাইসি চিকেন রোস্টের যে মশলাটা আমরা চিকেন রোস্টের যে মশলাটা ব্যবহার করেছি এটা সম্পূর্ণ বাসায় বানানো। আপনারা যদি সেই রেসিপিটি দেখতে চান যে কী কী আমি এখানে অ্যাড করেছি কমেন্ট করবেন, অবশ্যই আমি পরবর্তীতে ভিডিওটি আপলোড করে দেব। এই তো আমার তৈরি হয়ে গেল স্পাইসি চিকেন রোস্ট। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।